প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমার আজকের ভিডিও একটু বিশেষ ধরনের ভিডিও। বিএনপি, বিএনপি, বিএনপিকে নিয়ে আমরা অতিষ্ঠ হয়ে গেলাম। গত ১ বছর যাবৎ বিএনপি যেইভাবে বাংলাদেশে মানুষের উপরে, জনসাধারণের উপরে অত্যাচার করতেছে, যেইভাবে তারা চাঁদাবাজি করতেছে, সিন্ডিকেট করতেছে, রাহাজানি করতেছে, ঘুষ বাণিজ্য করতেছে, জামিন বাণিজ্য করতেছে, এমন কি অন্যায় আছে যেটা বিএনপি করতেছে না? এখন তারা খুন করা শুরু করছে। এখন তারা খুন করা শুরু করছে। চাঁদার জন্য তারা খুন করেছে। খুন করেছে। আপনারা কল্পনা করে দেখতে পারেন? কল্পনা করতে পারেন? বিএনপি চাঁদার জন্য মানুষ খুন করতে পারে? তারা তো গত ১ বছর যাবৎ মানুষকে খাবারে খুন করতেছে। তাদের সবকিছু সুযোগ সুবিধায় তাদেরকে খুন করতেছে। আর এখন জীবন হত্যা করতেছে। তারা এখন মানুষ খুন করতেছে। আর সেই খুন করে লাশের উপরে পৈশাচিক নৃত্য করে। খুন করে লাশের উপরে পৈশাচিক নৃত্য করে। এ তো সেই আওয়ামী লীগের আমলের থেকেও খারাপ হয়ে গেল। আওয়ামী লীগের থেকেও তো খারাপ হয়ে গেল বিএনপি। আমরা এই বিএনপি কেন চাবো? আমরা বিএনপিকে নিষিদ্ধ চাই। আমরা বিএনপি চাই না, চাই না। আমরা বিএনপিকে চাই না। আমরা বিএনপিকে নিষিদ্ধ চাই। আমরা বিএনপিকে নিষিদ্ধ চাই। আমরা বিএনপি চাই না। আমি আমার ভিডিও ছোট করব। কথা একটাই, আমরা বিএনপিকে চাই না। আমরা বিএনপিকে চাই না। ওকে? আমরা কাকে চাই? আমরা জুলাই আগস্টের ছাত্র শ্রমিক জনতাকে চাই। যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে, যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদেরকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে। আমরা মুক্তিযোদ্ধারা, আমি মুক্তিযোদ্ধা পান্না। আমরা মুক্তিযোদ্ধারা বাংলাদেশে ১৯৭১ সালে আপনাদের সাথে মিলে, আপনাদের সহযোগিতায় দেশের স্বাধীনতা এনেছিলাম। মুক্তিযোদ্ধারা আমরা একা করি নাই, আপনারা সহযোগিতা করেছেন। আপনাদের সহযোগিতায় আমরা মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালে আপনাদেরকে বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিলাম। আওয়ামী লীগ, শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা সেই স্বাধীনতাকে খর্ব করেছে, ধ্বংস করেছে, নস্যাৎ করেছে। তারপরে ২০২৪ সালে বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র শ্রমিক জনতা রাস্তায় নেমে এসেছে। তারা সংগ্রাম করেছে, বিপ্লব করেছে। তারা আমাদের জন্য গত বছর আগস্ট মাসের ৫ তারিখে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে। আমরা শেখ হাসিনার জুলুম থেকে মুক্ত হয়েছি। বাংলাদেশে আবার আমরা মুক্ত বাংলাদেশে নিঃশ্বাস নিতে পেরেছি। এখন বিএনপি গত ১ বছর যাবৎ কি করতেছে? প্রথম দিন থেকেই, যেদিন শেখ হাসিনা পালিয়েছে সেদিন থেকেই বিএনপি চাঁদাবাজি, রাহাজানি, সিন্ডিকেট, ঘুষ বাণিজ্য, জামিন বাণিজ্য সবকিছু করতেছে। আর এখন খুন করা শুরু করেছে। এখন খুন করা শুরু করেছে। আমরা বিএনপি চাই না। আমরা বিএনপি চাই না। যেই ছাত্র শ্রমিক জনতা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে, আমরা সেই ছাত্র শ্রমিক জনতাকে চাই। আমরা সেই ছাত্র শ্রমিক জনতাকে চাই। তারা আমাদের দেশ শাসন করবে। তারা যেহেতু দেশের জন্য রক্ত দিয়েছে, ২০০০ শহীদ হয়েছে, ৫০,০০০ আহত হয়েছে, তারা যেহেতু দেশের জন্য রক্ত দিয়েছে, তারা দেশকে লুটেপুটে খাবে না। তারা দেশকে লুটেপুটে খাবে না।
আমরা ছাত্র শ্রমিক জনতার যে ছাত্রদের দল এনসিপি, আমরা সেই এনসিপি কে ক্ষমতায় দেখতে চাই। প্রিয় দেশবাসী, আপনারা সময় থাকতেই সতর্ক হন। আপনারা এক্ষুনি বিএনপিকে না বলুন, বিএনপিকে না বলুন। আমরা বিএনপি চাই না, আমরা বিএনপি চাই না। আমরা এক লুটেরাকে দেশ থেকে তাড়িয়েছি, আমরা আরেক ডাকাতকে দেশের শাসনভার নিতে দিতে পারি না। আমরা এর প্রতিরোধ করব। আমরা যখন ভোট দেব, আমরা বিএনপিকে ভোট দেব না, বিএনপিকে ভোট দেব না। যারা ভালো মানুষ আমরা তাদেরকে ভোট দেব। আমরা ছাত্র শ্রমিক জনতাকে ভোট দেব। ওকে? প্রিয় দেশবাসী, আমি আমার ভিডিও বড় করব না। আমি আমার চিরাচরিত অনুরোধ যেটা করি সেটা করে রাখলাম। দয়া করে সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের পান্না ভাই। আমি ৩৫ বছর যাবৎ আমেরিকায় প্রবাসী। আমি আমার সেই কথা বড় করব না। আমি আপনাদের পান্না ভাই। আম আমি আমার এই কথা বড় করব না। আমি যা বলতে চাচ্ছি আপনাদের কাছে সেটা হচ্ছে আমরা বিএনপি চাই না। আমরা বিএনপি চাই না। আমরা দেশের জন্য যাদের মন কাঁদে, দেশের জন্য যারা রক্ত দিয়েছে, সেই ছাত্র শ্রমিক জনতাকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাই। আসুন আমরা সংঘবদ্ধ হই। আসুন আমরা ছাত্র শ্রমিক জনতার হাতকে শক্ত করি। আমরা ছাত্র শ্রমিক জনতার হাতকে শক্ত করি। আসুন আমরা ছাত্র শ্রমিক জনতার দলকে ভোট দেই। আমরা তাদের সরকার দেখতে চাই। আর ইলেকশন নিয়ে তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। আমরা ডক্টর ইউনূসের সরকারে খুবই খুশি। ডক্টর ইউনূস যদি আরো ৩-৪ বছর ক্ষমতায় থাকেন, আমরা খুশি হব, আমরা খুশি হব। আর ইলেকশন তো এখন ডিউ না। এখন তো ইলেকশন হওয়ার সময়ও হয় নাই। ২০২৪ সালের জানুয়ারি মাসের ৭ তারিখে ইলেকশন হয়েছিল ৫ বছরের জন্য। তার মানে কি? তার মানে হচ্ছে ২০২৯ সালের জানুয়ারি মাসের ৭ তারিখে এর পরবর্তী ইলেকশন দিতে হবে। ডক্টর ইউনূস অতি সহজেই ১৯২৯ সালের ২০২৯ সালের জানুয়ারির ৭ তারিখ পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেন। এর মধ্যে একটা ইলেকশন দিবেন এবং তাতেই ঠিক হবে। অতএব ডক্টর ইউনূস সাহেব যদি আরো কয়েক বছর ক্ষমতায় থাকেন, আমরা তাতে খুশি। আর যদি ইলেকশন একমতই হতে হয়, বিএনপিকে নিষিদ্ধ করতে হবে। বিএনপিকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে তো অবশ্যই নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে তো অবশ্যই নিষিদ্ধ করতে হবে। বিচার, খুনের বিচার পূর্ণাঙ্গভাবে হইতে হবে, পূর্ণাঙ্গভাবে হইতে হবে। সংস্কার পূর্ণাঙ্গভাবে হইতে হবে। তারপরে একমাত্র ইলেকশন হবে। আমরা ইলেকশনে বিএনপিকে দেখতে চাই না। আমরা ইলেকশনে আওয়ামী লীগকে দেখতে চাই না। আমরা ছাত্রদের দল, ছাত্র শ্রমিক জনতার দল, তাদেরকে দেখতে চাই। প্রিয় দেশবাসী, আমার জন্য দোয়া করবেন। আমার ৭৬ বছর বয়স হয়ে গেছে। কিন্তু আমি এখনো পর্যন্ত ইনশাআল্লাহ বুড়ো হই নাই। এখনো পর্যন্ত আমি আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবো। আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ যদি সহায় না থাকে তাহলে তো আমরা কিছুই করতে পারবো না। মোদ্দা কথা, বটম লাইন, আমরা বিএনপি চাই না। বিএনপিকে নিষিদ্ধ করা হোক। বিএনপিকে নিষিদ্ধ করা হোক। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। আমরা ছাত্র শ্রমিক জনতার দলকে ভোটে জিতে আমাদের শাসন করুক সেটা চাই। আল্লাহ আমাদের সহায় থাকুন। আমিন, আমিন।